দীঘায় সমুদ্র সৈকতে ঠান্ডা আবহাওয়ায় ঢেউয়ের শব্দের সাথে যুক্ত হলো জগন্নাথ মন্দির। এই অতিরিক্ত গরমে একটু স্বস্তির হাওয়া খেতে চলে এলাম বাঙালি ভ্রমণপ্রেমী মানুষদের সেরা ডেস্টিনেশন দীঘায়। তোমাদের দেখিয়ে নেব একদম দীঘা স্টেশন থেকে একদম কাছেই দেখতে পাবে দীঘা মন্দির। আজকে কতটা ভিড় হয়েছে তার একটাই কারণ, দীঘা মন্দিরের উদ্বোধন। দেখতেই পাচ্ছেন আজকে নিরাপত্তার জন্য ভালো করে সব কিছু চেক করা হচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে এসে দেখতেই পাচ্ছ একদম বাইরে যাওয়ার যে রাস্তা সেটা তোমাদের ভালো করে দেখি। অন্য সময় এলে এখানে দেখতে পাবে অনেক টোটোওয়ালারা রয়েছে তোমাদের দীঘা যাওয়ার জন্য অনেকভাবে রিকোয়েস্ট করবে, কিন্তু আজ নেই, যেহেতু দীঘার এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন সেই জন্য আজ এরকমভাবে টোটো নেই, আজকে পুরোভাবেই নিষিদ্ধ আছে। দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এটা রাত্রিবেলা কিন্তু দেখতে অসাধারণ লাগে। একদম এসে কাছেই দেখতে পাবেন এখানে জল ডিস্ট্রিবিউট করা হচ্ছে, খুব ভালো একটা উদ্যোগ, যেটা দেখে খুব ভালো লাগলো। চলো আস্তে আস্তে তোমাদের দেখাবো একদম কাছে যত আসবো বিভিন্ন জিনিস চোখে পড়ছে। এখানে যে লাইটিংগুলো তোমরা দেখতে পাচ্ছ রাত্রেবেলায় কিন্তু দারুণ লাগবে দেখতে, আর রাস্তাটাকে কি সুন্দর সাজানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ বলভদ্র সুভদ্রা জগন্নাথের যে মূর্তিটাকে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, রাতের বেলায় দেখতে ভালো লাগবে। পাশে রয়েছে এলইডি স্ক্রিন, যেখানে মন্দিরটাকে পুরো দেখানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। কলা পাতা দিয়ে চন্দ্রমল্লিকা ফুল আর গোলাপ ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দূর থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইটা হলো ভিআইপি গেট, আর ভিআইপি গেটের সামনেই রয়েছে মন্দিরের মূল ফটক। পুরীর পাশাপাশি এবার দীঘায় এসে তোমরা বলবে জয় জগন্নাথ। সৈকতের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যে ঢেউয়ের শব্দ আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে নতুন যুক্ত হলো জগন্নাথ ধাম। মূল ফটকের উল্টো দিকে, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, সেখানে একটা সুন্দর পার্কের রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সত্যি দেখে খুব ভালো লাগছে। মূল ফটকের উল্টো দিকে নতুন ঘাট করা হয়েছে। দীঘায় নতুন যে ঘাট করা হয়েছে, চলো তোমাদের নিয়ে যাই। এই সেই নতুন ঘাট। যে বংশীয় পাহাড়ের বেলে পাথর, সেই বেলে পাথর তোমরা দেখতে পাচ্ছ। তো এই বেলে পাথর দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে মন্দিরটি। তো তোমাদের এটা দেখালাম একদম কাছ থেকে। এই পাথরগুলো যে দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু কাটিং করেই কিন্তু মন্দির নির্মাণ করা হয়েছে। আর সেই মন্দির নির্মাণে এসেছিলেন রাজস্থানের 800 জন কর্মী। কি সুন্দরভাবে কাজ করেছে, মন্দিরটি না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। মূল ফটক থেকে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে দীপস্তম্ভ, তারপরেই চোখে পড়বে অরুণ স্তম্ভ। মূল মন্দিরের মোট 4টি ভাগ: ভোগমণ্ডপ, নাটমণ্ডপ, জগমোহন আর গর্ভগৃহ। কলিঙ্গ স্থাপত্যে গঠিত এই জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় 613 ফুট। এই মন্দিরের জন্য আছে 4টি দুয়ার। অরুণ স্তম্ভের ঠিক বিপরীতে সিংহদুয়ার, পেছন দিকে ব্যাঘ্র দুয়ার, মন্দিরের বাম দিকে হস্তি দুয়ার, মন্দিরের ডান দিকে অশ্ব দুয়ার।
আজকে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনের দিনের জন্য বিভিন্ন রেস্টুরেন্টের আজকে সব কিছু নিরামিষ। এটা কি শুধু আপনার দোকানে না অল ওভার যত রেস্টুরেন্ট আছে? অল আজকে ভেজিটেবল। আচ্ছা, খুব ভালো লাগলো। যে সকল তারকারা মন্দিরের ভেতরে ছিলেন তারা এক এক করে বেরিয়ে আসছেন। সোহমদা একবার হাই করে দাও। দেখো সন্ধ্যার যে দৃশ্যটা কত সুন্দর হতে পারে সেটাই বোঝা যাচ্ছে এই বিকেল বেলায়। দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর এইমাত্র সব সেলিব্রিটিরা বেরিয়ে গেল, তো তারই এত ভিড় হয়েছিল দেখার জন্য। আজকে এইটুকুই তোমাদের দেখাতে পারলাম। নেক্সট কোনো দিন আসবো, তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের খেয়াল রাখো। সব শেষে জয় জগন্নাথ বলো, আর কমেন্টেও জয় জগন্নাথ লিখে দিও। আজ একটা এই সন্ধ্যের টাইমে মানে 5টা নাগাদ করে ট্রেনটা ছাড়বে, তো এই লোকালে করেই বাড়ি ফিরবো, তোমাদের সেটা শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।